হ্যালো, ওয়েলকাম টু সিলভিয়াস টাইনি ওয়ার্ল্ড। আমার স্কটল্যান্ডের মেমোরিগুলো শেয়ার করার জন্য আবার চলে আসলাম। তো আজকে আমি আমার স্কটল্যান্ডের প্রথম দিনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের জার্নিটা স্টার্ট করলাম সকাল সকাল, আর আমাদের জার্নিটা ছিল ১ ঘন্টা ১০ থেকে ২০ মিনিটের। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন দেখা যাচ্ছে জানালার ছোট্ট জানালা দিয়ে। তো ১ ঘন্টা ১০ মিনিট পরেই আমরা আমাদের প্রায় ৯:৩০টার দিকে আমরা পৌঁছে গেলাম ইডেনব্রা। তো সেখানে গিয়ে আমরা চিন্তা করছিলাম এখন আমরা কি প্ল্যান করব, কারণ আমাদের এয়ারবিএনবির চেক ইন সময়টা ছিল ৩টায়, আর সকাল ৯:৩০-১০টার ভিতরে আমরা পৌঁছে গেলাম। তো আমরা চিন্তা করলাম তাহলে আমরা প্রথমে সিটি সেন্টার গিয়ে সারাদিন ঘোরাফেরা করব, তারপর আমরা এয়ারবিএনবিতে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম সিটি সেন্টারে। তো সিটি সেন্টারে গিয়ে প্রথমে আমরা গেলাম রস ফাউন্টেনে। এটা হচ্ছে প্রিন্সেস স্ট্রিটে খুব বিখ্যাত একটি ফাউন্টেন, আর এটা হচ্ছে ড্যানিয়েল রস নামে একজনের নামে করা, যে কিনা ছিল খুবই ধনী একজন ব্যক্তি। আর 1862 সালের দিকে সে লন্ডনে এসে একটা এক্সিবিশনে এসেছিল, আর তখন তার এই ফাউন্টেনটা দেখে ভালো লেগেছিল, আর সে চিন্তা করলো সে এটা কিনে ইডেনব্রাতে গিফট করবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাউন্টেনটাই, এটাই তার নামে করা রস ফাউন্টেন। তো আমরা এটা দেখলাম, আর ঠিক ফাউন্টেনের পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাসেল, আর এটাই হচ্ছে সেই ইডেনব্রার বিখ্যাত ক্যাসেল। তো সেটা দেখে আমরা হচ্ছে রস ফাউন্টেনের পাশেই রোড দিয়ে আমরা চলে আসছিলাম, আর এটা হচ্ছে কার্টব্রাড গ্রেভিয়ার্ড, সেন্ট কার্টব্রাড গ্রেভিয়ার্ড। আর এটা হচ্ছে সবচেয়ে পুরাতন গ্রেভিয়ার্ডের মধ্যে একটি, আর এটা হচ্ছে 600 থেকে 700 শতাব্দীর সময়ে এটা বানানো হয়েছিল। মানে এখানে মানুষকে কবর দেওয়া বা কবরস্থ করার সময়টা হচ্ছে 600 থেকে 700 শতাব্দীতে। আর আপনারা অনেকেই জানেন ম্যাথমেটিক্যাল টার্মে লগারিদমের জনক বলা হয় জন নেপিয়ার, আর তাকেও এখানে সমাধিস্থ করা হয়েছে। তো এটাই দেখছিলাম, খুবই পুরাতন এই গ্রেভিয়ার্ডটা। তো আরেকটা কথা বলে রাখা ভালো, স্কটল্যান্ডের আনাচে কানাচে আপনি যেখানেই যাবেন সেখানেই হচ্ছে হিস্ট্রি। আর তেমনি এটাও হচ্ছে একটি হিস্ট্রিক্যাল প্লেস, মানুষ আসলে এটা ঘুরে দেখে। আমরাও তাই এটা দেখে মেন রোডের দিকে যাচ্ছিলাম। তো এখানে একটা 3টা ঘরের মতো গম্বুজের মতো দেখে আমি আবার একটু জুম করে দেখলাম এটা কি, একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা মেইন রোড দিকে বের হয়ে যাচ্ছিলাম। এই যে আপনাদের কাছে বলেছিলাম যে ক্যাসেলটা হচ্ছে যেহেতু সেন্টারে অবস্থিত, যে কোনো পাশ থেকেই আপনি এই ক্যাসেলটা দেখতে পাবেন। তারপর এটার পরে আমরা চলে গেলাম আরও একটি সবচেয়ে বিখ্যাত প্লেস, যেটা হচ্ছে যারা হ্যারি পটার মুভিটা দেখেছেন আই থিঙ্ক তারা এই প্লেসটা দেখেই চিনে গিয়েছেন। হ্যাঁ, হ্যারি পটার মুভিতে এই স্ট্রিটটা অনেকবার দেখানো হয়েছিল, আর এটা হচ্ছে সেই বিখ্যাত ভিক্টোরিয়া স্ট্রিট। আর আমরা খুবই এক্সাইটেড ছিলাম এই স্ট্রিটটাতে যাওয়ার জন্য। আর আমাদের মতো এই যে দেখুন সবাই এটার সামনে দিয়ে ঘোরাফেরা করছে, ঘুরছে, দেখছে, ছবি তুলছে। আর সেখানে একটা প্লেস, এই যে একটা দোকান আছে, হ্যারি পটার লাইসেন্স মার্চেন্টাইজ দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে হ্যারি পটার মুভিতে যেই ম্যাজিক্যাল জিনিসগুলো দেখানো হয়েছিল এটার ভেতরে এখনও এগুলো আছে, আর মানুষ এটার ভেতরে গিয়ে এটা দেখে, মিউজিয়াম আর কি এটা একটা। তো আমাদের যেহেতু হোটেলে চেক ইন এয়ারবিএনবিতে চেক ইন করতে হবে, এই জন্য আমরা আর যাইনি, আমরা এমনি ঘুরছিলাম আর দেখছিলাম পুরো রোডটা। আর এই যে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো আমি আর আমার ফ্রেন্ড বলতেছিলাম হাই রে, এমন সময় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যখন আমরা ঘুরতে আসলাম। তখন আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে বলতেছিল, তো তোমরা আসবা দেখে কি ওরা কনস্ট্রাকশনের কাজ করবে না? তখন আমরা বলতেছি না, জিনিসটা এরকম না, আমরা জানি ওরা কনস্ট্রাকশনের কাজ করবে, কিন্তু একটু বললাম আর কি। তারপরে এই যে আমরা এখন চিন্তা করলাম অনেক সময় হয়ে গিয়েছে, 2টা বেজে গিয়েছে অলরেডি, আমাদের এয়ারবিএনবিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমরা রওনা দিলাম। আর এই যে আমাদের এয়ারবিএনবির ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবিটা, ডাইনিং, ড্রয়িং, পিছনে গার্ডেন, তারপর হচ্ছে 2টা বেডরুম ছিল, 2টা ওয়াশরুম ছিল, একটা ছিল অ্যাটাচ আর একটা ছিল নর্মাল। এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের রুম, আর এটা ছিল আমার রুম। আর রুমটা আমার খুব ভালো লেগেছে, প্রপার আলো বাতাস ছিল। এই যে আমি জানালার কার্টেনটা খুলে রেখেছি আর পুরো আলো আসছিল। আর এটাই ছিল আমাদের স্কটল্যান্ডের প্রথম দিন। আর পরবর্তীগুলো দিনগুলো নিয়ে আবার আসবো। বাই বাই।